ক্রিকেটের মাঠে কখনো কখনো এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা স্কোরবোর্ডের বাইরেও আলোচনার কেন্দ্রে চলে আসে। ঠিক তেমনই এক দৃশ্য ঘিরে এই মুহূর্তে উত্তাল নেটপাড়া। সুপার 8-এর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের হারের যন্ত্রণার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে আউট হয়ে মাঠ ছাড়ছেন হার্দিক পান্ডিয়া, আর সেই সময় গ্যালারিতে বসে হাততালি দিতে দেখা যাচ্ছে তার প্রেমিকা মাহিকা শর্মাকে। এই দৃশ্য দেখেই চক্ষু চড়ক গাছ নেটিজনদের। অনেকে প্রশ্ন তুলছেন, মাহিকা আদৌ ক্রিকেটের নিয়মকানুন বোঝেন তো, নাকি পরিস্থিতির গুরুত্ব না বুঝেই এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন? ভারতের রান তাড়া করার সময় দল যখন ক্রমাগত চাপে একের পর এক উইকেট পড়ে যাওয়ায় সমর্থকদের মন তখন ভেঙে চুরমার। সেই মুহূর্তে এমন হাততালি যেন আগুনে ঘি ঢালার কাজ করেছে। 188 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় ভারতীয় ইনিংস। ওপেনারদের দ্রুত বিদায়ের পর একের পর এক উইকেট পড়তে থাকে, আর তাতে ম্যাচের চাপ ক্রমশ বেড়ে যায়। মাঝখানে কয়েকটি জুটি গড়ে ওঠার আশা জাগলেও বড় ইনিংস গড়ার মতো কেউ থিতু হতে পারেননি। এই টানটান পরিস্থিতিতে 7 নম্বরে ব্যাট করতে নামেন হার্দিক। সমর্থকদের প্রত্যাশা ছিল তার ব্যাট থেকে ঝোড়ো ইনিংস আসবে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, কিন্তু বাস্তবে তা হয়নি। কয়েকটি বাউন্ডারি মারলেও বড় শটের অভাবে রান তোলার গতি বাড়াতে পারেননি তিনি। শেষ পর্যন্ত 17 বলে 18 রান করে কেশব মহারাজের বলে লং অফে ক্যাচ তুলে দেন হার্দিক। তৃস্তান স্টাবল প্রথমে বল ধরলেও বুঝতে পারেন তিনি বাউন্ডারির খুব কাছে দাঁড়িয়ে আছেন, তাই দ্রুত বল ছুড়ে ভেতরে ঢুকে আবার ক্যাচটি সম্পন্ন করেন। ঠিক সেই সময়ই ক্যামেরায় ধরা পড়ে গ্যালারিতে বসে থাকা হার্দিকের প্রেমিকা মাহিকার হাততালি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ প্রশ্ন তুলছেন, যদি সত্যি হার্দিক আউট হয়ে যান তবে মাহিকা শর্মার এমন প্রতিক্রিয়া কেন? অনেকে আবার বলছেন বলটি বাউন্ডারির বাইরে চলে যেতে পারে ভেবে হয়তো মাহিকা ভেবেছিলেন ছক্কা হয়েছে, তাই অজান্তেই হাততালি দিয়ে ফেলেছেন। আবার একাংশের মতে মুহূর্তের বিভ্রান্তি এমন প্রতিক্রিয়া আসতে পারে, তাই বিষয়টি অতিরিক্ত বড় করে দেখার প্রয়োজন নেই। তবু এই একটি দৃশ্য ঘিরে নেট দুনিয়া শুরু হয়ে গেছে তুমুল তর্ক বিতর্ক। এদিকে হার্দিক এবং মাহিকার সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই। তারা যাই একসঙ্গে করেন তা ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। কখনো সুইমিং পুলে কাটানোর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, আবার কখনো টিম হোটেলের একসঙ্গে থাকার খবর। জিমে একসঙ্গে মিরর সেলফি, আবার কখনো জন্মদিনে গোলাপের তোড়া উপহার। সব মিলিয়ে তাদের প্রেম কাহিনী নিয়মিতই জায়গা করে নেয় সোশ্যাল মিডিয়ার শিরোনামে। ফলে এই ম্যাচের পর সেই সম্পর্কে আরও একবার আলোচনার কেন্দ্রে চলে আসে। আবার কখনো চর্চায় থাকেন হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশাও। তবে এই ধরনের ঘটনায় নেটিজনদের এমন প্রতিক্রিয়া নতুন কিছু নয়। আগে দেখা গেছে যখন বিরাট কোহলি খেলতেন তখন গ্যালারিতে থাকা তার তখনকার প্রেমিকা বর্তমান স্ত্রী অনুষ্কা শর্মাকেও ভারতের হারের জন্য দোষারোপ করা হতো, এমনকি অনুষ্কার ছবিও পোড়ানো হয়েছে। পরে অবশ্য বিরাট অনুষ্কা দুজনে নেটিজনদের কড়া জবাব দেন। একই মানসিকতা এবার দেখা গেল হার্দিক মাহিকার ক্ষেত্রেও। মুহূর্তের বিভ্রান্তিতে হাততালি পড়তেই পারে, তাই এটিকে বাড়াবাড়ি বলে জটিল করার কোনো মানে নেই। মাঠের হার যেমন কষ্টের, তেমনি অকারণ ট্রোল এবং দোষারোপও ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে। বালাকোট অভিযানে জঙ্গি শিবির গুড়িয়ে দিতে ব্যবহৃত স্পাইস বোমা হোক কিংবা অপারেশন সিঁদুরের নজরদারির জন্য হিরন টিভি ড্রোন, ভারতীয় সেনার আধুনিকীকরণে ইসরায়েলের ভূমিকা দীর্ঘদিনের। তবে এবার সেই দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা কেবল কেনা বেচায় সীমাবদ্ধ না থেকে যৌথ উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও নিশ্ছিদ্র করতে নয়াদিল্লি এবং তেল আভিভ এক ঐতিহাসিক সমঝোতায় আবদ্ধ হতে চলেছে। আগামী 25শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের ইসরায়েল সফর ঘিরেই এই তৎপরতা তুঙ্গে। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই সফরে কৌশলগত সম্পর্ক, কৃষি এবং সন্ত্রাসবাদ মোকাবিলার পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির অন্যতম প্রধান স্তম্ভ হল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার অস্ত্র এবং দূরপাল্লার স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্রের যৌথ উৎপাদন। এছাড়া অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিতেও দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
ভারতকে গোল্ডেন হরাইজন এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল অফার করেছে ইসরায়েল, যা সুখোই 30 MKI থেকে উৎক্ষেপণের জন্য ডিজাইন করা হয়েছে, যার ফলে ভারত এই ধরনের প্রস্তাব পাওয়া প্রথম এবং একমাত্র দেশ হয়ে উঠেছে। ইসরায়েল এর আগে অন্য কোনো দেশকে এই মিসাইল অফার করেনি। ওপেন সোর্সের একটি রিপোর্ট অনুসারে গোল্ডেন হরাইজন এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইলের পাল্লা প্রায় 800 কিলোমিটার। ওপেন সোর্সের বিশ্লেষকরা তারা মনে করছেন যে গোল্ডেন হরাইজন হাতে পেলে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলি শত্রুপক্ষের ভূখণ্ডের অনেক গভীরে আঘাত করতে পারবে। পাল্লার কারণে এই মিসাইল আটকানো কঠিন হয়ে পড়বে শত্রুর যুদ্ধ বিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেম। 800 কিলোমিটার আনুমানিক পাল্লার গোল্ডেন হরাইজন দিয়ে সজ্জিত একটি Su-30 MKI শত্রুর নাগালে না গিয়েই হামলা করতে পারবে। প্রতিপক্ষের বিমান ঘাঁটি, রাডার নেটওয়ার্ক, কমান্ড সেন্টার এবং লজিস্টিক হাবগুলিকে হামলা চালাতে পারবে, যার মধ্যে রয়েছে চীন এবং পাকিস্তান। সামরিক পর্যবেক্ষকদের মতে ইসরায়েলি বাহিনী মূলত আয়রন ডোম, ডেভিড স্লিং অ্যান্ড অ্যারো এবং মার্কিন থার্ড সিস্টেমের মাধ্যমে তাদের আকাশসীমা সুরক্ষিত রাখে। ভারতের কাছে বর্তমানে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকলেও ভবিষ্যৎ যুদ্ধের কথা মাথায় রেখে নিজস্ব আয়রন ডোম তৈরির পথে হাঁটছে ভারত। রাশিয়ার সহায়তায় নির্মীয়মান ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম আগামী দিনে ভারতীয় সেনার প্রধান ঢাল হয়ে উঠবে। এই ব্যবস্থায় থাকছে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল এবং অ্যাডভান্স ভেরি শর্ট এয়ার ডিফেন্স সিস্টেম এর মতো প্রযুক্তি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল ডাইরেক্ট এনার্জি ওয়েপন বা লেজার অস্ত্র তৈরির পরিকল্পনা। এটি এমন একটি প্রযুক্তি যা শত্রুপক্ষের ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে আলোর গতিতে ধ্বংস করতে সক্ষম। ওভার দ্য হরাইজন বা দিগন্তের ওপারের শত্রুর ওপর নজরদারি এবং নিখুঁত প্রত্যাঘাতের ক্ষমতা সম্পন্ন এই বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতকে দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির ভারসাম্য রক্ষায় এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। প্রধানমন্ত্রীর এই সফরটি তাই কেবল কূটনৈতিক নয়, বরং ভারতের সামরিক স্বয়ংভরতার ক্ষেত্রেও একটি মাইলফলক হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ।